হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই দেখো, আজ তোমাদের সাথে আমি ফাঁকিবাজি আলুর পরোটার রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকে হয়তো ভাবছো ফাঁকিবাজি আলু পরোটা। হ্যাঁ বন্ধুরা, চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়াই অনায়াসে এই আলু পরোটার রেসিপি কিন্তু তৈরি করা যায়। তার জন্য এখানে বড় মাপের একটি আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আদা কুচি, লঙ্কা কুচি, ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভাজা মশলার মধ্যে এখানে আমি দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ ধনে, হাফ চামচ গোটা জিরে তো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবারে বেশ করে আলুটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে তোমরা আরও কিছু উপকরণ অ্যাড করতে পারো, যেমন এক চিমটি হিং দিয়ে দিতে পারো, তারপর এখানে কুচনো ধনিয়া পাতা দিয়ে দিতে পারো। তো আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে রেসিপিটি তৈরি করছি। আসলে কখন কোনো ভিডিও তৈরি করব তেমন কিছু ঠিক থাকে না, যখন যেই রেসিপি বানিয়ে থাকি বাড়ির খাবারের জন্য সেটাই তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তারপর দেখো, এখানে আমি হাফ কাপ করে আটা দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম, তারপরে এখানে আরও হাফ কাপ দিয়ে টোটাল 1 কাপ আটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছো আটাটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি স্বাদের জন্য দিয়ে দিব লবণ। তো লবণটা দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এই একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি অল্প পরিমাণে একটু জলটা দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে আটার সাথে এই আলু সেদ্ধটা ভালোভাবে মিশতে পারে। তো দেখো, আমি হাত দিয়ে ভালো করে আটার সাথে এই আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। পরেও অল্প অল্প করে জল দিয়ে একটু আমি লুজ অবস্থায় এই ব্যাটারটাকে তৈরি করে নিলাম। খুব বেশি টাইট করে কিন্তু করা যাবে না, একটু লুজ অবস্থায় রেখে তারপর আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিলাম। তারপর দেখো, এখানে আমি প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি। এবারে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়ে এবারে আমি যেভাবে আমরা গোলা রুটি তৈরি করে থাকি সেইভাবে এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা আরও কিছু সবজিও দিয়ে দিতে পারো, যেমন গাজর দিয়ে দিতে পারো, বা এখানে বাঁধাকপি। এখন শীতে তো অনেক রকম সবজি পাওয়া যায়, তো এই সবজিগুলো দিয়ে তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যাটারটা দিয়ে আমি গোল করে নিচ্ছি, মানে যতটা সম্ভব গোল করে নেওয়া যায় ঠিক সেভাবে করে আমি একটু গোলটা করে নিচ্ছি। তারপর আমি গোল করে নেওয়া হয়ে গেলে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। বন্ধুরা, প্রায় আমি 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম, আর তোমরা দেখে বুঝতে পারছো ওপর পিঠ কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে। এবারে খুব সাবধানে আমি অপর পিঠ ভাজবার জন্য আমি উল্টে দেব। সময়ও খুব বেশি লাগে না, চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তোমরা সকালে খাবারের জন্যই হোক বা রাতে খাবারের জন্য হোক, তোমরা এই রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারো। সময়ও খুব বেশি লাগে না। আর এর মধ্যে আরও কিছু সবজি তোমরা অ্যাড করে নিতে পারো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আমার নিরামিষের রান্নাগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন নিরামিষ রেসিপি তোমাদের মাঝে তুলে ধরার। আর তোমরা অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চেপে চেপে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার প্রায় হয়ে গেছে, আর একটু চেপে চেপে লাল লাল করে ভেজে এবারে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিলাম। বাকি ব্যাটারটা দিয়ে এভাবে করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, এবার আমি দিয়ে দিলাম ব্যাটারটা। ঠিক আগের মতন করে আমি ব্যাটারটা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। প্রায় 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ওপর পিঠ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি উল্টে নিচ্ছি। তো উল্টে নিলাম, এবার একটু তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই ফাঁকিবাজি আলুর পরোটা। তো দেখতেই পেলে তোমরা ফাঁকিবাজি কেন আমি বলেছি, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম চটজলদি একটা রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই করবে, কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।